হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু শিকদার্স একাডেমি। শিকদার্স একাডেমিতে সবাইকে স্বাগত। এই ভিডিওতে আমরা শিক্ষকদের টেট পাস বাধ্যতামূলক এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা জানেন যে গত 1 সেপ্টেম্বর 2025 সুপ্রিম কোর্ট এই টেট সংক্রান্ত একটি ঐতিহাসিক রায় দিয়েছিলেন, যেখানে বলা হয়েছিল যে 5 বছরের বেশি সময় যাদের কর্মজীবন বাকি রয়েছে তাদেরকে অবশ্যই টেট পাস করতে হবে, প্রাইমারি এবং আপার প্রাইমারি শিক্ষক শিক্ষিকাদেরকে। আর যাদের 5 বছরের কম সময় রয়েছে তাদের আর বাধ্যবাধকতা নেই। তারপর কিন্তু একাধিক রাজ্য এটা নিয়ে রিভিউ পিটিশন, রিট পিটিশন এই সমস্ত আপনারা করেছেন, আপনারা জানেন। ব্যক্তিগতভাবে অনেক রিভিউ পিটিশন করা হয়েছে। তারপর শিক্ষামন্ত্রীর সঙ্গে, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে বিভিন্ন সময় আলোচনা করা হয়েছে। তো অবশেষে কিন্তু কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীর পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ করা হয়েছে, যেটা আমাদের সামনে আসছে। সেটা কি না, একজন সাংসদ অরুণ কুমার সাগর, তার সঙ্গে বিশেষ একটি বৈঠকে মিলিত হয়েছিলেন শিক্ষামন্ত্রী। সেখানে শিক্ষকদের টেট সংক্রান্ত দীর্ঘদিনের সমস্যা এবং তার সম্ভাব্য সমাধান নিয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করা হয়েছে। শিক্ষামন্ত্রীর সঙ্গে এই গুরুত্বপূর্ণ সাক্ষাতের পর ওই যে সাংসদ অরুণ কুমার, তিনি কিন্তু উত্তরপ্রদেশের প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে একটি স্মারকলিপি বা মেমোরেন্ডামও জমা দিয়েছেন। এই স্মারকলিপিতে শিক্ষকদের স্বার্থে বেশ কিছু সুনির্দিষ্ট দাবি তুলে ধরা হয়েছে। তার মধ্যে প্রধান যে দাবি, সেই দাবি হচ্ছে 29 জুলাই 2011 আগে যে সমস্ত প্রাথমিক শিক্ষক নিযুক্ত হয়েছেন তাদের জন্য টেট পাসের প্রয়োজনীয়তা থেকে সম্পূর্ণ অব্যাহতি দেওয়া হোক। তাহলে 29 জুলাই 2011 আগে তো তাদেরকে সম্পূর্ণভাবে যেন মুক্তি দেওয়া হয় এই বিষয়টা থেকে। আর যুক্তিস্বরূপ এটাও বলা হয়েছে যে ওই তারিখের আগে যখন এই শিক্ষকরা চাকরিতে যোগদান করেছিলেন তখন টেট পাসের কোনো আইনি বাধ্যবাধকতা ছিল না। কোনো আইনি বাধ্যবাধকতা বা নিয়ম কিন্তু সেই সময় ছিল না। তাই পরবর্তী সময়ে তৈরি হওয়া নিয়ম তাদের উপরে জোর করে চাপিয়ে দেওয়া হয়েছে, যেটা কিন্তু অন্যায্য। স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়েছে যে বর্তমানে পুরনো শিক্ষকদের ক্ষেত্রেও টেট বাধ্যতামূলক করার ফলে নানাবিধ পেশাগত ও আর্থিক সমস্যার সম্মুখীন হচ্ছেন। মূলত প্রধান দুটি ক্ষেত্রে এর নেতিবাচক প্রভাব পড়ছে। এক হচ্ছে বেতন ও ভাতা, সেটা টেট উত্তীর্ণ না হওয়ার কারণে বহু অভিজ্ঞ শিক্ষকের বেতন বৃদ্ধি, নানাবিধ সরকারি ভাতা এবং অন্যান্য মৌলিক সুযোগ সুবিধা আটকে যাচ্ছে বা প্রভাবিত হচ্ছে। আর প্রমোশন বা পদোন্নতি এই বিষয়টাও রয়েছে, যে দীর্ঘদিনের অভিজ্ঞতা থাকা সত্ত্বেও শুধুমাত্র টেট নিয়মের জাতাকলে পড়ে অনেকেরই কিন্তু শিক্ষকদের যে পদোন্নতি বা প্রমোশন আটকে রয়েছে, যা তাদের কর্মজীবনে হতাশা সৃষ্টি করছে। তো এবার শিক্ষামন্ত্রী যে আশ্বাস বা নির্দেশিকা, সেটা কিন্তু আমরা জানব। যে এই সাংসদ অরুণ কুমার সাগরের বক্তব্য অত্যন্ত মনোযোগ সহকারে শোনার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান ইতিবাচক মনোভাব পোষণ করেছেন। সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী তিনি সাংসদকে আশ্বস্ত করেছেন যে সরকার বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করবে। জানা গিয়েছে শিক্ষামন্ত্রী ইতিমধ্যেই সংশ্লিষ্ট বিভাগকে এই বিষয়ে প্রয়োজনীয় নির্দেশিকা জারি করেছেন, যাতে দ্রুত সমস্যার সমাধান করা যায়। আর যে সাংসদ অরুণ কুমার, তিনি শিক্ষামন্ত্রীর এই পদক্ষেপে কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং তিনি আশা করেছেন যে খুব শীঘ্রই দেশের অগণিত শিক্ষক এই দীর্ঘস্থায়ী সমস্যা থেকে মুক্তি পাবেন এবং স্বস্তির নিঃশ্বাস ফেলবেন। তো এই বিষয়টা নিয়ে যদিও কিন্তু একটি ইতিবাচক আবহ তৈরি হয়েছে, তবে যতক্ষণ না পর্যন্ত সরকারিভাবে লিখিত নির্দেশিকা বা সার্কুলার জারি হচ্ছে ততক্ষণ পুরোপুরি নিশ্চিন্ত হতে পারছেন না ভুক্তভোগী শিক্ষক শিক্ষিকারা। 29 জুলাই 2011 আগে নিযুক্ত শিক্ষকদের টেট থেকে অব্যাহতি দেওয়া হবে কিনা এবং হলে তা কবে থেকে কার্যকর হবে, এখন সেটাই দেখার বিষয়। তবে কেন্দ্রীয় সরকার বা কেন্দ্রীয় মন্ত্রীরা, শিক্ষামন্ত্রী যে এই বিষয়ে নড়েচড়ে বসছেন সেটা কিন্তু আমরা বুঝতে পারছি। দেখা যাক আগামী দিনে কি হয়। আমরা আগেও বলেছি যে একমাত্র কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ ছাড়া এই সমস্যা থেকে মুক্তি পাওয়া অত্যন্ত কঠিন। তো সেদিকে আমরা নজর রাখছি, আপনারা নজর রাখুন। নিয়মিত চ্যানেলে আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। ধন্যবাদ।